যুদ্ধ যতই তীব্র হচ্ছে ততই পাল্টা আঘাত শানিত হচ্ছে গাজার মাটি থেকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ইসরায়েল যতই মনে করুক গাজা নীরব থেকে প্রতিক্রিয়া জানাবে, এই ধারণা একেবারে ভুল প্রমাণ করে দিল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে একযুগে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে চরম ধাক্কা দিয়েছে হামাস এবং ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখাগুলো। এই হামলার অন্যতম প্রধান দিক হল আল কাসাম ব্রিগেডের হাতে একসাথে 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস এবং আল কুদস ব্রিগেডের হাতে একটি উন্নত ড্রোন ভূপাতিত হওয়া। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা পূর্ব জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এই ঘটনাটি ঘটেছে জুন মাসের মাঝামাঝি সময়ে। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর তারা গাজা শহরের পূর্বে সুজাইয়া এলাকায় এক ইসরায়েলি সেনাকে স্নাইপ করে হত্যা করে বলেও দাবি করেছে সংগঠনটি। অন্যদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা গাজার আল তুফাহ এলাকায় একটি ইসরায়েলি ম্যাট্রিস 600 ধরনের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই ড্রোনটিকে উন্নত এবং সশস্ত্র হিসেবে উল্লেখ করেছে তারা। ড্রোনটি নিক্ষেপণযোগ্য বোমা এবং মর্টার শেল বহন করছিল। তাদের ভাষ্য অনুযায়ী ড্রোনটি শুধু নজরদারি নয়, হামলার উদ্দেশ্যেও ব্যবহৃত হচ্ছিল। এই সাফল্য প্রমাণ করে যে গাজার প্রতিরোধ আন্দোলন এখন শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং কৌশলগতভাবে সংগঠিত এবং আগ্রাসী। তবে এখানেই শেষ নয়। আল কুদস ব্রিগেড আরও জানায়, জাবালিয়ার রিয়াদ আল সালেহিন মসজিদের কাছে তারা 3 দিন আগে একটি ইসরায়েলি সামরিক যান টার্গেট করে বিস্ফোরক ডিভাইসের সাহায্যে হামলা চালিয়েছে। একই সঙ্গে ওই এলাকায় অবস্থানরত সেনাদের উপর মর্টার শেল ছোড়া হয়। এছাড়া খান ইউনিসের দক্ষিণে জৌরাত আল লাউত এলাকায় প্রিপ্ল্যান্টেড ব্যারেল বিস্ফোরণ ডিভাইস ব্যবহার করে তারা আরও একটি সামরিক যান ধ্বংস করেছে বলে দাবি করেছে সংগঠনটি। এই সমস্ত হামলা, প্রতিরোধ এবং আক্রমণের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েলি বাহিনীর স্বীকারোক্তি। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় অন্তত 4 জন সেনা নিহত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি সাময়িক এবং নগণ্য মনে হলেও এটি প্রতিরোধ বাহিনীগুলোর ক্ষমতা ও কৌশলের এক সুস্পষ্ট নিদর্শন। মেরকাভা ট্যাঙ্ক, যা বিশ্বের অন্যতম সুরক্ষিত যুদ্ধযান হিসেবে পরিচিত, সেটিকে বারবার ধ্বংস করা এবং ড্রোন নামানোর মতো প্রযুক্তি ব্যবহারে গাজা এখন আর পেছনে নেই, বরং তারা নিজেদের প্রতিরোধ ক্ষমতাকে আরও আধুনিক করে তুলছে প্রতিনিয়ত।